हाय हाय डॉल। नमस्कार सर। नमस्कार मैडम जी। आइए, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার কোশাই টুনি বাউল স্যার ম্যাডাম। आप कहाँ से हैं? স্যার ম্যাডাম আমি আজকে এসেছি ওই আসাম থেকে স্যার ম্যাডাম। Looking like a doll। দেখতে পাচ্ছেন আমি তো অসহায় শিশু, আমি কিছু কাজ করতে পারি না স্যার ম্যাডাম। আমার মাই কাজ করে স্যার ম্যাডাম। আমার বাবা একদিন হাত ধরে পালিয়ে চলে গেছে স্যার ম্যাডাম। দেখতে পাচ্ছেন আমার অবস্থাটা, ছিঁড়ে জামা কাপড় পরে আর স্যার ম্যাডাম আমার ছিঁড়ে কাপড় ছাড়া আর কিছু নেই স্যার ম্যাডাম, শুধু ছিঁড়ে কাপড়ে আছে। আমার 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 এই নতুন মা বৃষ্টি থাকলে স্যার ম্যাডাম আমার সাথে এরকম করতো না। আমার কাছে তো টাকা নেই স্যার ম্যাডাম, আমরা কিভাবে কিনবো, আমরা তো গরিব স্যার ম্যাডাম। আমার মা তো কাজ করে লোকে বাড়ি, তাও পয়সা দেয় না স্যার ম্যাডাম, শুধু 1 টাকা দেয়। 1 টাকা দিয়ে শুধু চলে স্যার ম্যাডাম। একটু 5 টাকা দিতে পারে তাহলে একটু চিপস খাবো স্যার ম্যাডাম, তাও দেয় না। আমার বাবা একটা কুলাঙ্গার ছিল, কুলাঙ্গার। শুধু শুধু আমার বাবা আমাকে মারতো, আমার মাকে মারতো, আমার ভাইকে মারতো। এই কয়দিন চলতে পারে, আমরা তো শিশু স্যার ম্যাডাম। আমাদের কোনো ঘর বাড়ি নেই স্যার ম্যাডাম, ঘর বাড়ি তো আমাদের কি ঘর থাকবে স্যার ম্যাডাম? একটা বড় লোক যে তাদের তো একটা ঘর ভেঙে যায় না। এইভাবে আমি কয়দিন থাকবো এই পৃথিবীতে স্যার ম্যাডাম? এই পৃথিবীতে থেকে আমরা ভাই, আমার মা আর আমি চলে যাবো স্যার ম্যাডাম এই পৃথিবী থেকে অনেক দূরে। আজকে আমার বাবার কাছে আসবো না স্যার ম্যাডাম। আমার বাবা শিক্ষা পাবে স্যার ম্যাডাম, আমরা কি ভালো ছিলাম, আমরা কি দুষ্টু ছিলাম, সেইটা মনে রাখবে স্যার ম্যাডাম। আমার বাবা সেটা ভুলে যাবে না স্যার ম্যাডাম। আমাদের পরিবার কাছের মতো ভেঙে দিয়েছে স্যার ম্যাডাম। আমার বাবা এখন আমাকে সুসময় মারা, আমাকে সুসময় কাজ করলে স্যার ম্যাডাম। আমার মা আমাকে কাজ করে না, আমার মা আমাকে ভালোবাসে স্যার ম্যাডাম, ভালোবাসে আমাকে অনেক কিনে দেয়, খাবার জিনিস কিনে দেয় স্যার ম্যাডাম। আজকে আমি একা আসিনি, আমার মাকেও নিয়ে এসেছি এই মঞ্চে স্যার ম্যাডাম। আমার মা এখন আসবে স্যার ম্যাডাম এই মঞ্চে। माँ का प्यार तो निस्वार्थ होता है। मैं आज यहाँ पर हूँ, जिस पोजीशन में हूँ, इसका पूरा कारण मेरी माँ। इतना तकलीफ उठाया उन्होंने, मैं देखती थी, मुझे बोलने को नहीं होता था, डांस सिखाना, मुझे हर जगह ले जाना। हूँ जिस पोजीशन में हूँ, इसका पूरा कारण मेरी माँ। আমার মা স্যার মঞ্চে আসবে স্যার ম্যাডাম। আমার বাবার জন্য আজকে আমার মা অন্ধ হয়ে গেছে, অনেক অন্ধ হয়ে গেছে স্যার ম্যাডাম, চোখে দেখে না। আমার মা লোকে বাড়িতে কাজ করতে করতে এখন কিছু দেখে না স্যার ম্যাডাম। থালা বাসন বাঁচতে গিয়ে কল বাঁচে স্যার ম্যাডাম। আমার মাকে এখন ডাকবো, আপনারা দেখলে খুব কষ্ট পাবেন, খুব দুঃখ পাবেন স্যার ম্যাডাম। माँ का स्थान कोई कभी जिंदगी में भी नहीं ले सकता है। वो कभी भी वो खालीपन कोई पूरा नहीं कर सकता है। আপনারা যদি বলেন তাহলে আমার মাকে ডাকবো স্যার ম্যাডাম। আমার মা একটু কথা বলবে। बुलाओ ना। আমার মা গান গাবে আর আমি একটু শুনবো, আমিও নাচবো, আমার মাও নাচবে স্যার ম্যাডাম। আমার মা এক অন্ধ হয়ে কি করবে স্যার ম্যাডাম? আমার মা তো এক অন্ধ, কিছু দেখতে পারে না, কিছু করতে পারে না, কিছু খেতে পারে না, কি করবো স্যার ম্যাডাম? सही बात है। আসো মা, আসো, আমাকে স্যার ম্যাডাম ডাকছে। तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। কই আসো মা, স্যার ম্যাডাম আমাকে ডাকছে। আসো মা, আমার হাত ধরো, আসো। দেখতে পাচ্ছেন আমার মা আসছে এইখানে। आई है, अब आप आई हैं? এখন অনুরোধ করতে কথা বলতে স্যার ম্যাডাম। এখন এই কথা বলে গান ঠান করে, তারপরে স্যার ম্যাডাম আমরা একটা ভিডিও তুলবো তোমাদের সামনে স্যার ম্যাডাম। দেখতে পাচ্ছেন আমার মা একজন নন্দ অসহায়, এর জন্য সে আমার কুলাঙ্গার বাবাই দেয়। আজকে আমার কুলাঙ্গার বাবার জন্যই ঘর ছাড়া মা মেয়ে, তাই আমার মাকে কিছু বলার জন্য অনুরোধ
করছি, মা কিছু বলো। এই না মাইকটা, স্যার এই না মাইক। क्या बात। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। नमस्कार जी, नमस्कार। আমার মেয়েটা যে কত বড় হয়ে গেল দেখতে দেখতে। এই ছোট বয়সে আমার কাছে আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। আমার মেয়ে, আমি ওর মা না, ওই আমার মা। এই আমার মেয়ের জন্য হয়তো আমি আজকে বেঁচে আছি। আমি আজকে চোখে দেখতে পাই না আমার সেই কুলাঙ্গার স্বামীর জন্য। সেই থেকে আমার মেয়ে আমার দেখভাল করছে, এমনকি আমার কাজ বাজ সবই আমার মেয়ে করে দেয়। আমার এইটুকুনি মেয়ে যে এত বড় কাজ করে, আমার সত্যি আমার গর্বে আমার বুকটা ফেটে যায়। কিছু কিছু মানুষ আছে আমাদেরকে অনেক কটাক্ষ কথা শোনায়, কিন্তু এখন আর কোনো যায় আসে না। আমার মেয়ে আমার মা, আমার আসল মা। হয়তো আমি আজকে আমার মেয়ের জন্য কিছুই করতে পারিনি, কিন্তু সেই কর্তব্যটা আমার মেয়ে আমার জন্য করছে। তাই আমি ভগবানের কাছে বলি, আমার মেয়ের মতো মেয়ে যেন ঘরে ঘরে হয়। बहुत बड़ी बात बोल दी आपने। আমার সেই কুলাঙ্গার স্বামী আমার চোখে কি একটা মিশিয়ে দিয়েছিল, তারপর থেকে আমি চোখে দেখতে পাই না। আমার সেই কুলাঙ্গার স্বামী তারপর থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। তাকে পুলিশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। আমি মনে মনে ভেবেছি আমার মেয়েকে আমি এমনভাবে তৈরি করব যে আমার চোখের জন্য বদলা নিতে পারে। সে আমার স্বামী না, সে অত্যন্ত একটি খারাপ চরিত্রহীন মানুষ, যার জন্য আমাদের মা মেয়ের জীবনটা পথে ভেসে গিয়েছে। আজকে সেই কুলাঙ্গার স্বামীর জন্য আমি চোখে দেখতে পাই না, আমার মেয়ের মুখ আমি দেখতে পাই না। এর থেকে কষ্টের আর কিচ্ছু হয় না। এই বয়সে আমার মেয়ের সাথে আমি খেলা করব, ঘুরবো ফিরবো, কত আনন্দ করব, আমার মেয়েকে নিজে হাতে আমি সাজাবো, কিন্তু সেসব কিছুই আমি করতে পারছি না। আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখন খালি বলতো আমার ছেলে চাই, ছেলে চাই। আমি তাকে বলতাম ভগবানের দেওয়া দান, ছেলেই হোক মেয়ে হোক, আমরা তো মা বাবা সবই আমাদের কাছে সমান। কিন্তু সে তখন আমাকে মারধর করতো যে আমার খালি ছেলেই হবে, সেটাই বলবি। আমার মায়ের মন, আমার খালি মন হতো আমার মেয়ে হবে। হ্যাঁ সত্যি, যখন আমার মেয়ে হলো, আমার স্বামী তখন থেকেই আমাদের আর পছন্দ করে না। তখন থেকেই আমার স্বামী আমাদের মারার জন্য উঠে পড়ে লেগেছিল। তখনই রাগে আমার স্বামী আমার চোখ নষ্ট করে দেয়, এবং সেই চোখ নষ্ট নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি। তখন অসহায় একটি পিতা আমাকে একটি জায়গার ব্যবস্থা করে দেয়, সেখানেই আমার মেয়েকে আমি তিলে তিলে বড় করে তুলি। হয়তো আমার মেয়ের বয়সটা অনেকটা ছোট, কিন্তু সে আমার থেকে অনেক বড়। তার বুদ্ধি, তার স্নেহ, তার ভালোবাসা দিয়েই আজকে আমি বেঁচে আছি। সেই কুলাঙ্গার স্বামী যে আমার মেয়েকে অপমান করেছিল, আমাকে অপমান করেছিল, এমন একটা দিন আসবে যে আমাদের এই মা মেয়ের কাছেই তাকে ফিরে আসতে হবে। মেয়ে কোনো খারাপ জিনিস নয়। অনেকে বলে পাপ করলে মেয়ে জন্মায়, পাপ করলে না, মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী। সেই লক্ষ্মী যদি না থাকে সেই ঘরটা অসম্পূর্ণ থেকে যায়। সেটা কিছু কিছু মানুষকে আর কি করে বুঝোয়। किसी से भीख नहीं मांगी, चोरी नहीं की, डकैती नहीं की, बदनामी नहीं की, किसी के नहीं किया। एक हुनर पे खड़ा हुआ, एक हुनरबाज के इस, और उसको बोलना कि तुझे मजबूर 10 से रोटी कमा के खाने वाला भगवान के बराबर होता है। আমার সেই কুলাঙ্গার স্বামী আমাদের সুন্দর ভবিষ্যৎকে সেই কাচের মতো টুকরো টুকরো করে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে ফেলেছে। কাঁচ যেমন ভেঙে গেলে ছড়িয়ে যায়, আমাদের জীবনটাও সেই রকম ছন্ন ছাড়া হয়ে গিয়েছে। क्योंकि अगर आपकी औकात नहीं है तो फिर यहाँ पर किसी की औकात नहीं है। আমার দিনরাত একটা কথাই টেনশন হয়, আমি অন্ধ হয়ে আমার মেয়েকে কি করে চলাফেরা পড়াশোনা সব শিখাবো। সে নিজে নিজে যতটা পারে ততটা করে, আর মানুষের হেল্প নিয়ে যতটা পারছে ততটাই করছে, কিন্তু আমি মা হয়ে সেটা সহ্য করতে পারছি না। সব কিছু জানার সত্ত্বেও, বোঝার সত্ত্বেও আমি আমার মেয়েকে চোখে দেখিয়ে কোনো কিছু শেখাতে পারছি না। আমি এতটাই হতভাগা এক মা। आज के बाद मुझे आपके आंसू नहीं देखने हैं, मुझे सिर्फ आपके चेहरे पे स्माइल देखनी है। আমাদের জীবনে এত দুঃখ কষ্ট নিয়েই আমার কুলাঙ্গার স্বামীর উল্লেখ করে এই গানটি আমি গাইবো।
আমি জানি সে আমার কুলাঙ্গার স্বামীটি এটা দেখবেই। সে আমাদের ওপরে অনেক নজর রাখে। আমরা মা মেয়ে আমরা কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি ভাবছিস, আমি কিছু জানি না? আমি সব জানি। আমাদের মা মেয়েকে তুই আর কোনোদিন কোনো ক্ষতি করতে পারবি না। আমার সাথে আমার ঈশ্বর আছে। আমার কুলাঙ্গার স্বামীর উদ্দেশ্যে আমি এই গানটি গাইছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, লাইক কমেন্ট করার জন্য। क्या बात क्या है, बात है क्या बात है। वाह, ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। आप उसी आकाश को छूने वाले हो, उसी आकाश को आप रूल करने वाले हो, क्योंकि ये मंच कोई छोटा मंच नहीं है आकाश। यहाँ सपने साकार होते हैं। पूरा भारत देखेगा कि एक पेड़ पे लेटा हुआ बंदा कैसे एक बड़े मंच पे आ सकता है, लोगों के दिल जीत सकता है, नाम इज्जत कमा के यहाँ से जा सकता है एक महान कलाकार बन के। ऐसा कोई नहीं होगा इस देश में जो आकाश का नाम नहीं। बहुत सच्चे लोग होते हैं ना, मेरा दिल टूट जाता है। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.